গুরু হয়ে উঠবেন তাদেরকেও মঞ্চে আমরা নিয়ে এসেছি এবং তাদের শিষ্যরা তাদের সংস্কৃতির যে প্রকাশ সেগুলি মঞ্চে উপস্থাপনা করে গুরুদের প্রণাম জানাচ্ছেন। গুরু পূর্ণিমা উপলক্ষে জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চের শিল্প সংস্কৃতির এক বর্ণাঢ্য সন্ধ্যার আয়োজন করল প্রাচীন কলা কেন্দ্র। গুরু সম্মান শীর্ষক এই অনুষ্ঠানে গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানো হয় নৃত্য, সঙ্গীত এবং সম্মাননার মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রখ্যাত শিল্পী তারক গড়াই। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাচীন কলা কেন্দ্রের অতিরিক্ত রেজিস্ট্রার সমীরা কোসের এবং সচিব সজল কোসের। অতিথিদের স্বাগত জানানোর পরে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রাচীন কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য পরিবেশনার মাধ্যমে গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শাস্ত্রীয়, অর্ধশাস্ত্রীয় এবং রবীন্দ্র নৃত্যের মনোজ্ঞ পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এরপর অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান, যা অনুষ্ঠানের আবহকে আরও সমৃদ্ধ করে তোলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্ট্রোক বাই স্ট্রোক শিল্প প্রদর্শনীর পুরস্কার বিতরণ। সম্প্রতি 12 থেকে 18 জুলাই কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের সম্মানিত করা হয়। 1956 সালে প্রতিষ্ঠিত প্রাচীন কলা কেন্দ্র এবার তাদের 70তম বর্ষ উদযাপন করছে। দীর্ঘ 7 দশক ধরে সঙ্গীত, নৃত্য ও শিল্পকলার প্রসার এবং গুরু শিষ্য পরম্পরাকে এগিয়ে নিয়ে চলা এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত গুরু সম্মান অনুষ্ঠানও সেই ঐতিহ্যেরই উজ্জ্বল বহিঃপ্রকাশ হয়ে উঠল। আজকের বিষয়টা শুধু আজকের বিষয়ের মধ্যে বললেই হবে না। প্রাচীন কলা কেন্দ্র প্রায় 70 বছর ধরে এই গুরু শিষ্য পরম্পরা এই বিষয়টিকে নিয়ে শুধু গোটা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে থেকেও এই গুরু শিষ্য পরম্পরাটা চালু আছে এবং ICCR এর সঙ্গে আমাদের একটা কোলাবোরেশন আছে। সেখানে বিশ্বের প্রায় 36টা দেশ তারা যুক্ত হয়ে এই গুরু শিষ্য পরম্পরার অধীন তারা পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত হয়, সার্টিফিকেট নেয়, পারফর্ম করে, শিল্পী হয় এবং এটাই আমাদের কাজ। আর এই অনুষ্ঠানটা আজকে গুরু পূর্ণিমার দিন হলো, কিন্তু আজকে আমাদের একটা লড়াই তো লড়তে হচ্ছেই। গুরু এবং শিক্ষকের মধ্যে পার্থক্য আছে। আজকে গুরু শব্দের অর্থটাই আমরা ভুলে গেছি। গুরু পথপ্রদর্শক, শিক্ষক শুধুমাত্র শিক্ষাদান করেন। ভারতবর্ষের সংস্কৃতির এবং ঐতিহ্যের এই যে দিকটা, এই দিকটাকে প্রাচীন কলা কেন্দ্রের পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি এবং আগামী দিনেও আমাদের এ ধরনের কর্মসূচি থাকবে। এই দিনটিতে আমরা বর্ষিয়ান যে সমস্ত গুরু আছেন, দীর্ঘদিন ধরে তারা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে মূলত যে গুরু শিষ্য পরম্পরা এই ধারাটাকে বজায় রেখে গুরুগিরি করে এসছেন, তাদের সেই বর্ষিয়ানদের আমরা সম্মানিত করছি দুজন। এটা ছাড়া তরুণ আগামী দিনে যারা গুরু হয়ে উঠবেন তাদেরকেও মঞ্চে আমরা নিয়ে এসেছি এবং তাদের শিষ্যরা তাদের সংস্কৃতির যে প্রকাশ সেগুলি মঞ্চে উপস্থাপনা করে গুরুদের প্রণাম জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।